সংসদে জুলাইয়ের বিভিন্ন স্লোগান পড়ে শোনালেন রুবিন ফারহান আপা। চলুন শোনা যাক। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখব তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। খুব সুন্দর কথা বলতেছে, মনোযোগ দিয়ে শুনেন। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, ষোলো মহাজন আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয়। যিনি জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, কে সে দেখা যাক। আমার নিজের কাছে মনে হয় যিনি জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সেই সন্দেহ আমার আছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই তো ভাই, আমি দেখেছি মানে নেতাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি অবস্থা দেখেন। এই মাননীয় স্পিকার, এখন বিসিবি আর নেই, সেটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। চলুন হাসনাত ভাইয়ের মুখে শোনা যাক। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবি কে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। হাসনাত ভাই ইতিমধ্যে সবার ঘুম হারাম করে দিচ্ছে ভাই। পার্থ এমপির ডিস্টার্ব বক্তব্যে দেখুন। আপনারা জামা মাননীয় স্পিকার, না না নতুন স্পিকার, মাননীয় সদস্য আপনি বলতে থাকেন। আমি বলতে স্পিকারকে অ্যাড্রেস করেন, স্পিকারের দিকে তাকান। কি অবস্থা। আমি আমার হ্যালো বেবি, আই মিস ইউ। 71-72 সংবিধান কেন ভালো লাগে না, সালাউদ্দিন সাহেব বুঝলেন, আর কেউ বুঝলো না। চলুন দেখা যাক। এখন 71 এবং 72 সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো, মানে স্পিকার কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান। যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। 72 সালের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যে সংবিধানের উপরে, সেই সংবিধান ছিল একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের কাঠামো। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। এই সংবিধান হলো আমাদের একটি ইশতেহার। এই সংবিধানকে এবার আমাদের প্রিয় বেগম খালেদা জিয়ার বক্তব্যটা শুনুন। ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিল উত্থাপন করতে গিয়ে বারবার আটকিয়ে গেলেন প্রতিমন্ত্রী নুরু ভাই। দেখি। বিল 2026 উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলেন, অবিলম্বে বিবেচনার জন্য আবার উত্থাপন করুন। সংসদে ইতিহাসের সেরা বক্তব্য হাসনাত আব্দুল্লাহ ভাই দিল। চলুন শোনা যাক। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড়, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে। এটা এই বছর পাস না হোক, আগামী বছর পাস না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই হাসনাত ভাই যেহেতু বলেছে, এটা হতেই হবে ইনশাআল্লাহ। সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাস হবেই হবে। মাননীয় স্পিকার, শাবাশ বেটা।